ইন্টারনেট আর ইমেলের পরবর্তী অংশ পৃষ্ঠ সংখ্যা 50। ইন্টারনেটের লাভ। ইন্টারনেট আপনাদের বেশ কয়েক প্রকারের সুবিধা প্রদান করে থাকে। ইমেল, ইলেকট্রনিক মেল। ইমেলের মাধ্যমে আপনারা গোটা দুনিয়ার যে কোনো প্রান্তে অবস্থিত নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহযোগী, গ্রাহকদের মেসেজ পাঠাতে পারবেন। এর মাধ্যমে আপনারা লোকদের সাথে মিলিতও হতে পারবেন। এই জন্য এটা হচ্ছে ইন্টারনেটের সর্বাধিক জনপ্রিয় বৈশিষ্ট্য। ইমেলের মাধ্যমে আপনারা অত্যন্ত কম খরচে সবার কাছে পর্যন্ত পৌঁছতে পারবেন। এছাড়া এটা পরিবেশের পক্ষেও প্রদূষণ মুক্ত হয়, কারণ এতে কাগজের ব্যাপার একেবারেই থাকে না। তথ্য ইন্টারনেটে আমরা নিজেদের রুচির বিষয়ে যে কোনো প্রকারের তথ্য প্রাপ্ত করতে পারি। অনুসন্ধান কার্যের জন্য তো এটা এক অতুলনীয় সুবিধা হয়। যদি আপনার কোনো সংবাদপত্র, অভিধান বা ভাষণের অংশ, চাকরি ইত্যাদি ব্যাপারে কোনো তথ্যের আবশ্যকতা হয়, আপনারা তৎক্ষণাৎ সেটা প্রাপ্ত করতে পারবেন। আপনারা এর মাধ্যমে নিজেদের বেড়াতে যাওয়া প্রোগ্রামও বানাতে পারবেন, যে কোনো জায়গায় যাত্রা বিবরণও প্রাপ্ত করতে পারবেন, আর মনের মতো ব্যঞ্জন তৈরি করা বিধিও প্রাপ্ত করতে পারবেন। প্রায় সকল প্রকার বিষয়ের উপর তথ্যের দ্বারা সহজেই প্রাপ্ত করা যেতে পারে। পৃষ্ঠা 51। মনোরঞ্জন। মনোরঞ্জনের অসীমিত সাধন ইন্টারনেটে পাওয়া যায়। রেডিও বা টিভি প্রোগ্রাম এবং ভিডিও আর মিউজিক বিষয়ক প্রোগ্রাম আপনারা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে প্রাপ্ত করতে পারবেন। সাম্প্রতিক ফিল্মের প্রিভিউ, প্রসিদ্ধ স্টারদের ইন্টারভিউ আর বাজারে রিলিজ হওয়ার আগেই একেবারে নতুন মিউজিক সিডির মজাও আপনাদের ইন্টারনেট থেকে প্রাপ্ত হয়ে পড়ে। আপনারা ইন্টারনেটের মাধ্যমে দূরে কোথাও অবস্থিত লোকেদের সাথে বেশ কয়েক প্রকারের খেলাও সহজেই খেলতে পারবেন, অবশ্যই যদি তাদের কাছে এই সুবিধা থাকে তবেই। প্রোগ্রাম। ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার প্রোগ্রাম আপনাদের কম্পিউটারের জন্য প্রাপ্ত করা যেতে পারে, যেমন ওয়ার্ড প্রসেসর, ড্রয়িং প্রোগ্রাম, খেলা বা অ্যাকাউন্টিং প্রোগ্রাম ইত্যাদি। সাময়িক বিতর্ক। নিজেদের পছন্দের বিষয়ের উপর আপনারা গোটা দুনিয়ার লোকেদের সাথে বিতর্কে মেতে উঠতে পারবেন, তাদেরকে প্রশ্ন করতে পারবেন, সংস্থার উপরে সলা পরামর্শ করতে পারবেন এবং রোচক কাহিনীও পড়তে পারবেন। ইন্টারনেটে আপনারা লক্ষ লক্ষ ব্যক্তির সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন। বিষয় নানা প্রকারে হতে পারে, ভোজন, জোকস, মিউজিক, ফটোগ্রাফি, রাজনীতি, খেলাধুলো, টেলিভিশন এবং আরও অনেক কিছু। অনলাইন শপিং। আপনাদের কোনো জিনিস কেনা বা বেচার থাকলে কোনো পরিষেবা প্রদান বা প্রাপ্ত করার থেকে ইন্টারনেটে বাড়িতে বসেই আপনারা সেই সুবিধা প্রদান করে। অর্থাৎ কেনাকাটা করার জন্য আপনাদের বাড়ির বাইরে যাওয়ার কোনো আবশ্যকতা হবে না। ফুল, বই, গাড়ি, কম্পিউটার প্রোগ্রাম, মিউজিক সিডি, পিৎজা ইত্যাদি প্রাপ্ত করার জন্য আপনাদের কোথাও যাওয়ারও প্রয়োজন পড়বে না। চ্যাট, বার্তালাপ করা। ইন্টারনেট টাইপ করা মেসেজ দ্বারা আপনারা অন্য ব্যক্তিদের সাথে বার্তালাপ বা চ্যাট করতে পারবেন। পাঠানো মেসেজ তৎক্ষণাৎ অন্য প্রান্তের কম্পিউটার। চ্যাট, বার্তালাপ করা। ইন্টারনেটে টাইপ করা মেসেজ দ্বারা আপনারা অন্য ব্যক্তিদের সাথে বার্তালাপ বা চ্যাট করতে পারবেন। পাঠানো মেসেজ তৎক্ষণাৎ অন্য প্রান্তের কম্পিউটারে দেখতে পাওয়া যাবে। বার্তালাপ একজন ব্যক্তি বা বেশ কয়েকজন ব্যক্তির সাথে একই সময়ে করা যেতে পারে। ইন্টারনেটের জন্য আবশ্যক উপাদান। ইন্টারনেটে সার্ফ করার জন্য বেশ কিছু উপকরণের আবশ্যকতা হয়। এক, কম্পিউটার। যে কোনো কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা যেতে পারে। 2, প্রোগ্রামস। ইন্টারনেটে বিশেষ প্রোগ্রামের আবশ্যকতা হয়। বেশিরভাগ সার্ভিস প্রোভাইডাররা এইসব প্রোগ্রাম বিনা পয়সা প্রদান করে থাকেন। 3, মোডেম। মোডেমের মাধ্যমে কম্পিউটার এবং ইন্টারনেটের মধ্যে তথ্যের আদান প্রদান হয়। 4, টেলিফোন লাইন। ইন্টারনেটের সমস্ত তথ্য টেলিফোন লাইনের মাধ্যমে প্রাপ্ত হয়। 5, স্পিকার্সের মাধ্যমে আমরা কম্পিউটারে সৃষ্টি হওয়া আওয়াজ এবং মানবধ্বনি, মিউজিক ইত্যাদি শুনতে পারি। 6, আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি এক কোম্পানি হয় যেটা ইন্টারনেট পর্যন্ত অ্যাক্সেস প্রদান করে, যেমন বিএসএনএল, সত্যিয়াম, মন্ত্রা অনলাইন ইত্যাদি। পৃষ্ঠা সংখ্যা 52। মোডেম হচ্ছে সেই যন্ত্র যেটা কম্পিউটারকে টেলিফোনের মাধ্যমে সঞ্চার বা বিনিময় করার সুবিধা প্রদান করে। মোডেমের মাধ্যমে সহজে ইন্টারনেট পর্যন্ত পৌঁছানো যেতে পারে। মোডেম শব্দের নির্মাণ দুটি ইংরেজি শব্দ, মডিউলেট, MODULATE, আর দ্য ডিমডিউলেট, DEMODULATE দ্বারা করা হয়েছে। প্রথম শব্দ অ্যানালগে ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত হওয়ার দ্যোতক হয় এবং দ্বিতীয় শব্দ অ্যানালগকে পুনরায় ডিজিটাল সিগন্যালে বদলে দেয়। ডাটা বা পরিসংখ্যান ইত্যাদি সম্প্রসারণ করার জন্য পাঠাতে থাকা, সেন্ডিং আর স্বীকার করতে থাকা রিসিভিং কম্পিউটারে মোডেম থাকাটা অত্যন্ত জরুরি হয়। মোডেমের বিভিন্ন প্রকার। মোডেম 2 প্রকার হয়, ইন্টারনাল মোডেম এবং এক্সটার্নাল মোডেম। ইন্টারনাল মোডেম কম্পিউটারের ভেতরে এক সার্কিট বোর্ড হয়। এক্সটার্নাল মোডেম এক ছোট বাক্স হয়, যেটা এক তারের সহায়তায় কম্পিউটারের পেছনের অংশের সাথে যুক্ত হয়ে থাকে। এক্সটার্নাল মোডেমের তুলনায় ইন্টারনাল মোডেম দামে সস্তা হয় ঠিকই, কিন্তু এটা সেট করতে বেশি সমস্যা হয়। মোডেমের স্পিড। কোন গতিতে আপনার টেলিফোন লাইন দ্বারা তথ্য পাঠাবেন বা প্রাপ্ত হবেন সেটাও মোডেম দ্বারাই নির্ধারিত হয়। তীব্র গতি মোডেম তথ্যের আদান প্রদান শীঘ্র করে দেয়, এতে আপনাদের সময় আর অর্থ দুটোই বাঁচে এবং অনলাইন সার্ভিসের
চার্জও কম লাগে। মোডেমের গতি কিলোবাইটস পার প্রতি সেকেন্ড কেবিপিএস দ্বারা মাপা হয়ে থাকে। কমপক্ষে 50 কেবিপিএস গতিসম্পন্ন মোডেমই ব্যবহার করা উচিত। টেলিফোন লাইন, ইন্টারনেটে তথ্য টেলিফোন লাইন দ্বারাই পাঠানো হয়ে থাকে। এই টেলিফোন লাইন ঠিক তেমনটাই হয় যেমনটা আমাদের বাড়িতে প্রযুক্ত হয়। আপনারা যখন মোডেমের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করবেন তখন আপনারা সাধারণ বার্তালাপের জন্য টেলিফোন লাইনে ব্যবহার করতে পারবেন না। আপনাদের টেলিফোন লাইন আর মোডেম লাইন একই লাইনে থাকলে আপনারা যখন মোডেমে প্রয়োগ করবেন তখন কল ওয়েটিং ফিচার বন্ধ করে রাখুন, অন্যথা মডেমের কানেকশনে বাধা সৃষ্টি হয়ে পড়বে। অন্যান্য কানেকশনস, টেলিফোন লাইন ছাড়া ইন্টারনেটে তথ্য আদান প্রদান করার জন্য অন্যান্য তীব্র গতিসম্পন্ন হাই স্পিড কানেকশনেরও প্রয়োগ করা যেতে পারে। এইসব লাইনের কাজ এটাই হয় যে আপনারা যখন ইন্টারনেটে প্রয়োগ করবেন তখন এগুলো দ্বারা আপনাদের টেলিফোন লাইন বাধাপ্রাপ্ত হবেন। এই প্রকারে আপনারা ফোন লাইন বা ফ্যাক্স মেশিনেরও ব্যবহার করতে পারবেন। ISDN ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক ডাটা ডিজিটাল ট্রান্সমিশনের জন্য এক স্ট্যান্ডার্ড সেট হয়, যেটা টেলিফোন কোম্পানিগুলির দ্বারা প্রদান করা হয়। ISDN লাইন 56 থেকে 100 কেবিপিএস গতিতে তথ্যের আদান প্রদান করতে পারে। কেবল মোডেম, এক কেবল মোডেমের মাধ্যমে আপনারা ইন্টারনেটের সাথে ঠিক সেইভাবে যুক্ত হতে পারবেন যেমনটা আপনারা কেবলের দ্বারা কেবল টিভি নেটওয়ার্কের সাথে যুক্ত হন। এই কেবল মোডেম 3000 কেবিপিএস গতিতে তথ্য পাঠাতে পারে। আপনাদের স্থানীয় কেবল অপারেটর আপনাদের এই সুবিধা প্রদান করতে পারেন। পৃষ্ঠা সংখ্যা 53। DSL এক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। DSL অত্যন্ত কোমল প্রযুক্তি ব্যবহার করে বেশ কিছু বাইটস এর বড় সংখ্যাকে টেলিফোন কোম্পানি দ্বারা প্রদত্ত টুইস্টেড পেয়ার কেবল অফ ডিজিটাল লাইন সার্ভিস, টুইস্টেড পেয়ার কেবল অফ ডিজিটাল ফোন লাইন সার্ভিস দ্বারা প্রদান করে। DSL ISDN লাইনের তুলনায় কিছুটা দ্রুত ট্রান্সফার রেট প্রদান করে, এই জন্য এটার মূল্য কিছুটা বেশিও হয়। DSL 1000 কেবিপিএস থেকে 6000 কেবিপিএস এর গতিতে তথ্যের সম্প্রসারণ করে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISP সেই কোম্পানি হয় যেটা আপনাদের কিছু মাশুলের বিনিময়ে ইন্টারনেট পর্যন্ত অ্যাক্সেস প্রদান করে থাকে। বেশ কিছু সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা আলাদা আলাদা মাশুলের বিনিময়ে বিভিন্ন প্রকারের পরিষেবা এবং লাভ প্রদান করে থাকে। ভারতে এমন বেশ কিছু ISP রয়েছে, তাদের মুখ্য হচ্ছে BSNL, বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, মন্ত্রা অনলাইন, সত্যিয়াম, হাথওয়ে এবং টাটা ইন্ডিকম। ISPর খরচ, ISP আপনাদের দ্বারা ইন্টারনেট কাটানোর সময় অনুসারে বিভিন্ন প্রকারের যেটা মাশুল আদায় করে। কিছু সার্ভিস প্রোভাইডার মাসে কয়েক ঘন্টার ভিত্তিতেই মাশুল আদায় করে, যখন কি কিছু ISP এক বিশেষ মাশুলের বিনিময়ে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য অসীমিত সময় প্রদান করে। এই জন্য কোনো ISP বেছে নেওয়ার সময় সেটা লুকোনো মাশুলের উপর ভালো করে তথ্য সংগ্রহ করে নেওয়া উচিত। বেশ কিছু ISP এক ইন্টারনেট অ্যাকাউন্টের ওপর বেশ কিছু ইমেল অ্যাড্রেসের সুবিধাও প্রদান করে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব স্বয়ং ইন্টারনেটেরই এক অংশ হয়। ওয়েব বিরাট সংখ্যক দস্তাবেজ অর্থাৎ ডকুমেন্টস কম্পিউটারে গোটা দুনিয়ার জন্য ভরা থাকে এবং ওয়েব ইন্টারনেটের সাথে সাথে বেশ কিছু সাইট দ্বারা তৈরি হয় যেগুলো ওয়েব ব্রাউজিংকে সাপোর্ট করে। ওয়েবে আপনারা নিজেদের লিঙ্ক বেছে যেটা ওয়েব পেজে মজুদ থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এই লিঙ্ক আসলে বেশ কিছু পিকচার বা হাইলাইটেড টেক্সট হয় যেগুলো স্ক্রিনে দেখতে পাওয়া যায়। আপনারা সেই পিকচার বা টেক্সটকে ক্লিক করা মাত্র আপনাদের ওয়েব ব্রাউজার আপনাদের সম্বন্ধিত লিঙ্কে নিয়ে যায়। ইন্টারনেটে সার্ফিং করা ঠিক ততটাই সহজ হয় যতটা সহজ উইন্ডোজ ব্যবহার করা হয়। ওয়েব পেজ, ইন্টারনেট বা ওয়েব ইলেকট্রনিক ডকুমেন্টসের বিশ্বব্যাপী সংগ্রহ থাকে। ওয়েব প্রতিটি ইলেকট্রনিক ডকুমেন্টকে এক ওয়েব পেজ বলা হয়। ওয়েব পেজের টেক্সট, পিকচার, গ্রাফিক্স, সাউন্ড বা ভিডিও ছাড়া অন্যান্য ডকুমেন্টসের বিল্ট ইন কানেকশনসও থাকে। ওয়েবসাইট, কোনো ওয়েবসাইটে বেশ কিছু ওয়েব পেজের সংগ্রহ হয় যেগুলো কোনো কলেজ, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট, কোম্পানির, সংগঠন বা কোনো ব্যক্তি দ্বারা মেনটেন করা হয়। বেশিরভাগ ওয়েবসাইটের শুরুতে এক হোম পেজ থাকে যেটা সাইটের এক টেবিল অফ কন্টেন্টসের রূপে কাজ করে। পৃষ্ঠা সংখ্যা 54। ওয়েবসাইটসের বিভিন্ন প্রকার, ওয়েবসাইট 13 প্রকারের হয়। পোর্টাল এক প্রকারের ওয়েবসাইট হয় যেটা এক নির্দিষ্ট সহজ স্থান থেকে বিভিন্ন ইন্টারনেট পরিষেবা প্রদান করে। পোর্টালে বেশ কয়েক প্রকার লিঙ্ক শামিল থাকে, যেমন মৌসুমের ব্যাপারে তথ্য, ব্রেকিং নিউজ, ফ্রি ইমেল সার্ভিস, খেলা স্কোর ইত্যাদি। রেডিফ, ইয়াহু, MSN ইত্যাদি হচ্ছে কিছু জনপ্রিয় ওয়েব পোর্টাল। নিউজ ওয়েবসাইটে নিউজের সাথে সম্বন্ধিত কন্টেন্ট থাকে, যেমন কারেন্ট ইভেন্ট সম্বন্ধীয় আর্টিকেল, লাইভ, স্পোর্টস এবং মরশুম ইত্যাদি ব্যাপারে তথ্য দিতে থাকে। ইয়াহু নিউজ, হাঙ্গামা পোস্ট, গুগল নিউজ, নিউ ইয়র্ক টাইমস হচ্ছে কিছু জনপ্রিয় নিউজ ওয়েবসাইট। ইনফরমেশন ওয়েবসাইটকে তথ্যাত্মক খবর থাকে। কিছু সংগঠন
পাবলিক ট্রান্সপোর্ট শিডিউল আর সেটার রিসার্চ ইত্যাদিও প্রদান করে। প্রায় সকল সংস্থানেরই বিজনেস আর মার্কেট এন্টারপ্রাইজ ওয়েবসাইট থাকে, যেগুলো তাদের কোম্পানি পরিষেবা ইত্যাদির ব্যাপারে জানায়। জেনারেল মোটরস কর্পোরেশন, পেপসি, ম্যাকডোনাল্ড আর বিমা কোম্পানিগুলোরও ওয়েবসাইট রয়েছে। কিছু কোম্পানি নিজেদের ওয়েবসাইট দ্বারা অনলাইন কেনাকাটা করার সুবিধাও প্রদান করে। ব্লগ, এটা হচ্ছে এমন এক ওয়েবসাইট যেখানে আপনারা সকল তথ্য সংগৃহীত, ব্যবস্থিত আর আপডেট করতে পারবেন। ব্লগ ওয়েব ব্লগ নামেও পরিচিত। ব্লগিং এক অত্যন্ত ভালো মাধ্যম হয়, যেটার দ্বারা আপনারা নিজেদের চিন্তাধারা, পরামর্শ আর স্টোরি অনলাইন পাবলিশ করতে পারবেন। অন্যরা কি পাবলিশ করছেন সেটাও আপনারা দেখতে পাবেন। ব্লগার আর টুইটার যথেষ্ট জনপ্রিয় ওয়েবসাইট। উইকি, এটা হচ্ছে এমন এক ওয়েবসাইট যেটা ইউজারকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করা, ডিলিট করা, মডিফাই করার সুবিধা প্রদান করে। উইকিপিডিয়া হচ্ছে জনপ্রিয়। উইকি অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক, এটাকে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটও বলা হয়ে থাকে। এখানে আপনারা নিজেদের পছন্দের লোকেদের সাথে বার্তালাপ করতে পারবেন। অধিকাংশ সোশ্যাল ওয়েবসাইটে সেটার সদস্যরা নিজেদের বন্ধু বান্ধব, তাদের বন্ধু বান্ধব এবং তাদেরও বন্ধু বান্ধবদের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করেন। অর্কুট, ফেসবুক আর মাইস্পেস হচ্ছে যথেষ্ট জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। এডুকেশন ওয়েবসাইট, এতে আপনারা নিজেদের পড়ার আর অন্যদের পড়ানোর ব্যাপারে অনলাইন তথ্য পেতে পারেন। এতে আপনারা এটাও জানতে পারবেন যে কম্পিউটার কিভাবে কাজ করে আর খাবার কিভাবে তৈরি করা হয়। অ্যাডভোকেসি ওয়েবসাইট, এতে কোনো নির্দিষ্ট গ্রুপ আর তার সংগঠনের বিচারধারা আর পরামর্শের ব্যাপারে তথ্য থাকে। এই ওয়েবসাইট জানোয়ারদের সাথে হতে থাকা অত্যাচারের বিরুদ্ধে লড়তে থাকা সংগঠন আর সাধারণ লোকেদের অধিকারের ব্যাপারে লোকেদের জাগরুক করে তোলে। ওয়েব অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে আপনারা ইন্টারনেটের সাথে যুক্ত যে কোনো কম্পিউটারের সফটওয়্যারকে ওয়েব ব্রাউজার, কম্পিউটার আর কোনো ডিভাইস দ্বারা অ্যাক্সেস করে সেটার উপর কাজ করতে পারবেন। ওয়েব অ্যাপ্লিকেশনের উদাহরণ হচ্ছে গুগল ডক্স, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট আর উইন্ডো লাইন, হটমেল ইমেল। কন্টেন্ট এগ্রিগেটর, এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেটা কন্টেন্ট যেমন নিউজ, মিউজিক, ভিডিও আর পিকচার্স একত্রিত করে মাসুলের বিনিময়ে অথবা বিনা মাসুলে বিতরিত করে, অর্থাৎ সেগুলোর প্রচার করে। যে কোনো ব্যক্তি আর সংস্থার নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট থাকতে পারে বা কেবল এক সিঙ্গল ওয়েব পেজও থাকতে পারে। লোকেরা এগুলো নিজেদের চিন্তাধারা আদান প্রদান করার জন্য বা কেবলমাত্র মনোরঞ্জনের জন্য তৈরি করেন। পৃষ্ঠা 55, ওয়েব সার্ভার। ইন্টারনেটে যে কম্পিউটার ওয়েব পেজ স্টোর করে তাকে ওয়েব সার্ভার বলা হয়। অন্য লোকেরা একমাত্র তখনই ওয়েব পেজ দেখতে পাবেন যখন তারা ওয়েব সার্ভারে থাকবেন। হাইপারলিঙ্কস, ওয়েব পেজে মজুদ হাইলাইটেড টেক্সট বা ইমেজকে হাইপারলিঙ্কস বলা হয়। হাইপারলিঙ্কস দ্বারা আপনারা ওয়েব পেজে অন্যান্য পেজের সাথে যুক্ত হতে পারবেন। হাইপারলিঙ্কের সহায়তা আপনারা সহজে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে গিয়ে তথ্য পরীক্ষা করে এগিয়ে চলতে পারবেন। আপনারা এক হাইপারলিঙ্ক বেছে নিয়ে একই কম্পিউটারে অবস্থিত ওয়েব পেজে বা অন্য কম্পিউটারে, যেটা আপনাদের শহর, দেশ বা বিশ্বে যে কোনো জায়গায় অবস্থিত হতে পারবে, যেতে পারবেন। হাইপারলিঙ্ক ওয়েব পেজে আন্ডারলাইনড হয়ে থাকে এবং সেটা রঙিন হয়, এর জন্য এটাকে চিনে নেওয়া এতটুকু মুশকিল হয় না। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল হচ্ছে ওয়েব পেজের পক্ষে অতুলনীয় হয়। আপনারা যদি ইউআরএল এর ব্যাপারে জ্ঞান থাকে তাহলে আপনারা তৎক্ষণাৎ যে কোনো ওয়েব পেজে পৌঁছতে পারবেন। যে কোনো ওয়েব পেজে ইউআরএল HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল দ্বারা শুরু হয়, যাতে কম্পিউটারের নাম, ডাইরেক্টরি নেম এবং ওয়েব পেজের নাম দেওয়া থাকে। হোম পেজ, ব্রাউজারের প্রারম্ভিক পেজ হোম পেজ নামে পরিচিত হয়। এটা ওয়েবসাইটের জন্য পুস্তকের কভার বা সূচিপত্র প্রস্তুত করা তালিকার মতো হয়। এর দ্বারা ওয়েবসাইটের উদ্দেশ্য এবং বিষয়ের ব্যাপারে তথ্য প্রাপ্ত হয়। প্রথম পেজ সেটা হয় যেটা আপনাদের ওয়েব ব্রাউজার বেছে নিয়েছে। আপনারা যখন খুশি হোম পেজ বদলাতে পারবেন। বেশ কিছু সাইটে হোম পেজকে পার্সোনালাইজ করারও সুবিধা থাকে, যাতে এগুলো সেই ক্ষেত্রে বা বিষয়ের ব্যাপারে প্রদর্শন করে যেগুলি আপনাদের আগ্রহ রয়েছে। ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার সেই প্রোগ্রাম হয় যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে মজুদ ইনফরমেশনকে সার্চ করার আর সেগুলো দেখার সুবিধা প্রদান করে। বর্তমানে নিম্নলিখিত ওয়েব ব্রাউজারগুলোকে ব্যাপক স্তরে ব্যবহৃত হচ্ছে। মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, এই ওয়েব ব্রাউজারের ব্যবহার গোটা দুনিয়ার সব থেকে বেশি করা হয়ে থাকে। মাইক্রোসফট দ্বারা 1995 সালে এটা মাইক্রোসফটের উইন্ডো অপারেটিং সিস্টেমের সাপোর্টিং প্যাকেজের রূপে ডেভেলপ করা হয়। নেটস্পেস নেভিগেটর, এই ওয়েব ব্রাউজার সেই সমস্ত কম্পিউটারের জন্য হয় যেগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ম্যাকিনটোশ, OS -2, ইউনিক্সের ওপর কাজ করছে। আপনারা www.netspace.com থেকে ওয়েবসাইট থেকে নেটস্পেস নেভিগেটর বিনামূল্যে প্রাপ্ত করতে পারবেন। মজিলা ফায়ারফক্স,
ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের পর এটা হচ্ছে দ্বিতীয় সবথেকে জনপ্রিয় ব্রাউজার। এটাকে বিভিন্ন অপারেটিং সিস্টেম উইন্ডোজ, ম্যাকিনটশ ওএস -2 ইউনিক্সের ওপর ব্যবহার করতে পারে। -2 OS/2 ইউনিক্সের ওপর ব্যবহার করা যেতে পারে। এটা ট্যাবড ব্রাউজিংকে সাপোর্ট করে, যাতে আপনারা একই উইন্ডোতে বেশ কিছু সাইটস ওপেন করতে পারবেন। পৃষ্ঠা 56 অপেরা। এই ওয়েব ব্রাউজারকে ওপেরা সফটওয়্যার দ্বারা 1996 সালে ডেভেলপ করা হয়েছিল। এটা অত্যন্ত জনপ্রিয় ব্রাউজার, যেটা মুখ্যরূপে অ্যাক্টিভেটেড মোবাইল ফোন আর স্মার্টফোনে ব্যবহার হয়। গুগল ক্রোম হচ্ছে গুগল দ্বারা ডেভেলপ করা ব্রাউজার, যেটা যথেষ্ট দ্রুত গতির আর সুরক্ষিত হয়। এবার এটা ইনস্টল করাও সহজ হয়। বুকমার্কস বা ফেভারিটস, কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভবিষ্যতে প্রয়োগ করার জন্য স্টোর করে রাখা হয়। ওয়েব ব্রাউজার বুকমার্কসের ব্যবস্থা করে, যেটা আপনাদের প্রিয় সাইটসের ঠিকানা রাখে। বেশিরভাগ ইলেকট্রনিক রেফারেন্সেস, লার্জ টেক্সট ডাটাবেসেস এবং হেল্প সিস্টেমসে বুকমার্কস প্রদান করে, যেটা কোনো একটা লোকেশনকে মার্ক করে ইউজার সেই সাইটে ভিজিট করতে পারবেন যেখানে তিনি নিজের ফেভারিটস মার্ক করে রেখেছেন। হিস্ট্রি লিস্ট, ওয়েবসাইটে ব্রাউজিং করে ব্রাউজ করা সকল পেজ আর ভিজিট করা সকল সাইটসকে মনে রাখাটা মুশকিল হয়। এই মুশকিলের সমাধান করার উদ্দেশ্য ওয়েব ব্রাউজার এক হিস্ট্রি লিস্টে থাকে, যেটার দ্বারা সম্প্রতি ভিজিট করা হয়। এই মুশকিলের সমাধান করার উদ্দেশ্যে ওয়েব পেজগুলি পুনরায় তাৎক্ষণিকভাবে পৌঁছানোটা অত্যন্ত সহজ হয়ে ওঠে। ওয়েবের সুরক্ষা, কখনো কখনো আপনাদের ইন্টারনেটের মাধ্যমে কোনো বিশেষ বা ব্যক্তিগত তথ্য পাঠানোর আবশ্যকতা হয়ে পড়ে, যে তথ্য অত্যন্ত পার্সোনাল হয়। উদাহরণ হিসেবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা ক্রেডিট কার্ডের নম্বর। এমন অবস্থায় আপনাদের সিকিউরিটি সুরক্ষার প্রয়োজন হয়। এর জন্য সিকিউর ওয়েব পেজেস রয়েছে, যেটা আপনাদের দ্বারা পাঠানো ব্যক্তিগত তথ্যকে সম্পূর্ণরূপে সিকিউর বা সুরক্ষিত রাখে। যদিও কিছু লোক এমনটা মনে করেন যে ইন্টারনেটে কোনো সংবেদনশীল তথ্য পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ হয়, তাদের এমন ধারণা সম্পূর্ণ ভুল হয়, কারণ আপনারা এমন সিকিউর ওয়েব পেজেসের ব্যবহার নিঃশঙ্ক হয়ে করতে পারেন। বরং সত্য হচ্ছে এই যে এমনটা করা ফোনে নিজের কোনো বন্ধুর সাথে কথা বলার থেকেও বেশি সুরক্ষিত হয়। সিকিউর সুরক্ষিত ওয়েব পেজ, সিকিউরিটি সিস্টেম যা সিকিউরিটি কখনো ভঙ্গ হয় না, কে সিকিউর ওয়েব পেজ দ্বারা ওয়েব ব্রাউজারের মাধ্যমে তৈরি করা যেতে পারে। যখন ইন্টারনেটে দ্বারা কোনো তথ্য পাঠানো হয়, তখন নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর আগে সেটা বেশ কিছু কম্পিউটারের ভেতর দিয়ে যায়। এই জন্য আপনারা যদি সিকিউর ওয়েব পেজের সাথে কানেক্টেড না থাকেন, তাহলে ইন্টারনেটে অনেক লোক আপনাদের দ্বারা পাঠানো তথ্য দেখতে পাবেন। সুরক্ষিত ওয়েব পেজে যাওয়া, কোনো সিকিউর ওয়েব পেজের শুরুতে ওয়েব অ্যাড্রেস ইউআরএল এর সাথে HTTPর জায়গায় HTTPS লেখা থাকে। যদি সেটা সত্যি কোনো সিকিউর ওয়েব পেজ হয়, তাহলে ওয়েব ব্রাউজারের স্ক্রিনে একই লক, তালা বা চাবি দেখাবে। কখনো কখনো ওয়েব ব্রাউজারে এক ডায়ালগ বক্স দেখাবে, যেটা আপনাদের সাবধান করে দেবে যে আপনারা যে ওয়েব পেজ দেখছেন সেটা সম্পূর্ণরূপে সুরক্ষিত। পৃষ্ঠা 57 ওয়েব সুরক্ষিত রূপে কাজ করা অথবা নিজের সুরক্ষার প্রতি দৃষ্টি রাখা। ইন্টারনেটে নিজের ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার ইত্যাদি কাউকে পাঠানোর জন্য আপনাদের নিজেদের সুরক্ষিত রাখাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়। নিজেদের সুরক্ষিত রাখা অর্থ হচ্ছে ইন্টারনেটের সুরক্ষা সম্বন্ধীয় জিনিস আর ব্যক্তিগত সমস্যার ব্যাপারে বোঝা। এইসব সমস্যার মধ্যে ভাইরাস, স্পাইওয়্যার আর পাসওয়ার্ড সম্বন্ধীয় তথ্য লিক হয়ে পড়ার শামিল রয়েছে, যার দ্বারা আপনাদের ব্যক্তিগত তথ্য অন্যদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। স্পাইওয়্যার, এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার প্রোগ্রাম যেটা আপনাদের কম্পিউটারে আপনাদের অজান্তেই ইনস্টল হয়ে পড়ে। এই প্রোগ্রাম আপনাদের কম্পিউটার থেকে ডাটা রিলিজ করতে পারে, আপনাদের পাসওয়ার্ড চুরি করতে পারে আর আপনাদের ওয়েব ব্রাউজারের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে পারে। এটা অবাঞ্ছিত বিজ্ঞাপনও ডিসপ্লে করতে পারে। নিজেদের কম্পিউটার থেকে স্পাইওয়্যার সরানোর জন্য আপনাদের অ্যান্টি স্পাইওয়্যার প্রোগ্রাম ইনস্টল করানোর আবশ্যকতা হয়। আপনারা যদি উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ 7 ব্যবহার করেন, তাহলে আপনারা অ্যান্টি স্পাইওয়্যার প্রোগ্রামে ব্যবহার করে নিজেদের কম্পিউটার থেকে স্পাইওয়্যার সরাতে পারবেন। একে উইন্ডোজ ডিফেন্ডার বলা হয়। ভাইরাস সেই প্রোগ্রাম হয় যেটাকে ডাটা রিমুভ করার জন্য, নষ্ট করার জন্য জেনে শুনে তৈরি করা হয়। যে কোনো ভাইরাস আপনাদের অজান্তে আপনাদের কম্পিউটারে আর সেটাই মজুদ ডাটার ক্ষতি করতে পারে। এটা আপনাদের কম্পিউটারের কার্যপ্রণালীতেও প্রভাবিত করতে পারে। আপনাদের কম্পিউটারে কোনো ভাইরাস থাকলে সেটা আপনাদের কম্পিউটার তাদের মজুদ ফাইল আর অপারেটিং সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। এমন ভাইরাস খুব কমই হয় যেগুলো কোনো ক্ষতি করে না, সেগুলি কেবল এক সাধারণ মেসেজ ডিসপ্লে করে, কিন্তু অধিকাংশ ভাইরাস যথেষ্ট বিপজ্জনক আর আপনাদের ডাটা অথবা পুরো হার্ড ডিস্ককে খারাপ করে তুলতে পারে। আপনাদের কম্পিউটার ক্ষতি করার সাথে সাথে
এটা অন্যান্য কম্পিউটারের উপর হামলা করার জন্য আপনাদের কম্পিউটারে ব্যবহার হাইজ্যাক করতে পারে। ভাইরাস নিজেকে প্রোগ্রাম ফাইলের সাথে অ্যাটাচ করে নেয় আর এক ডিস্ক থেকে অন্য ডিস্কে চলে যায়। ভাইরাসের হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা সেটাকে নষ্ট করার জন্য আপনাদের নিজেদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করা আবশ্যকতা হয়। পপ আপ অ্যাড, এটা একটা ছোট্ট বিজ্ঞাপন হয় যেটা আপনাদের কারেন্ট উইন্ডোর এক কোণে আলাদাভাবে ব্রাউজার উইন্ডো ওপেন করে এবং সবার ওপরে ডিসপ্লে হয়ে আপনার ওয়েব ব্রাউজিংকে ডিস্টার্ব করতে পারে। পপ এমনিতেই যথেষ্ট অস্থির পরিমাণে, কিন্তু এটা সেই সময় অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে যখন আপনারা এটাই ক্লিক করেন, কারণ এর সাথে সাথে আপনার কম্পিউটারে স্পাইওয়্যার আর ভাইরাস ইনস্টল হয়ে পড়তে পারে। ব্রাউজারে পপ আপ অ্যাডকে বাধা প্রদান করার জন্য আপনারা পপ আপ ব্লকারের ব্যবহার করতে পারেন। সেভড পাসওয়ার্ড, আপনারা যখন কোনো বিশেষ ওয়েবসাইটে লগ ইন করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড এন্টার করেন, কখনো কখনো এক্সপ্লোরার আর ফায়ারফক্স থেকে প্রম্পটে ডিসপ্লে করে যাতে এটা লেখা থাকে যে আপনারা কি এন্টার করা পাসওয়ার্ডকে রিমেইন রাখতে চান। আপনারা যদি ইয়েস হাতে ক্লিক করে দেন তাহলে ভবিষ্যতে লগ ইন করার সময় ওয়েব ব্রাউজার আপনাদের লগ ইন পেজকে বাইপাস উপেক্ষা করে সরাসরি আপনাদের সাইট ওপেন করে দেবে। এর ফলে ক্ষতি এটা হয় যে যদি অন্য কোনো ব্যক্তি তখন লগ ইন করে থাকেন তাহলে তিনিও সেই সাইট দেখতে পারবেন। এমন অবস্থায় কম্পিউটারের পাসওয়ার্ড রিমেইন করার জন্য বলা হলে আপনাদের নোতেই ক্লিক করা উচিত। কুকিজ, এটা একটা ছোট টেক্সট মেসেজ হয় যেটা ওয়েব ব্রাউজার আপনাদের কম্পিউটারে ওয়েবসাইট ডিসপ্লে করার জন্য স্টোর করে রাখে। কুকিজ ইউজার নেম আর পাসওয়ার্ডকে আপনাদের ক্রেডিট কার্ডের মতো স্টোর করে রাখতে পারে। সম্ভব হলে সাইট কেটে ডাটা সেভ করার জন্য বলা উচিত হয়। বেশ কিছু আধুনিক ব্রাউজার কুকিজ স্বীকার করা আর সেটাকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত রাখার সুবিধা প্রদান করে, কিন্তু কুকিজকে রিজেক্ট অস্বীকার করলে কিছু সাইটস আর উপযোগী থাকে না। সিকিউর সাইট ইন্ডিকেটর, সিকিউর সুরক্ষিত ওয়েব পেজের জন্য ওয়েব অ্যাড্রেস ইউআরএল শুরু করার সময় HTTPS স্থানে HTTP দেখতে পাওয়া যায়। আবার পড়ছি, HTTPS এর স্থানে HTTP দেখতে পাওয়া যায়। ওয়েব পেজ সুরক্ষিত হলে ওয়েব ব্রাউজার সাধারণত স্ক্রিনে একটা লক, তালা বা কি চাবি ডিসপ্লে করে। কখনো কখনো ওয়েব ব্রাউজার এক ডায়লগ বক্স ডিসপ্লে করে যেটা আপনাদের এটা জানায় যে আপনারা যে ওয়েব পেজ দেখছেন সেটা সিকিউর ওয়েব পেজ। আইডেন্টিফাই থেফট, এটা আপনাদের এমন এক স্ক্যানারে রেফার করে যেটাকে বলে আপনাদের ডাটাকে আইডেন্টিফাই করে। এতে আপনাদের নাম, ঠিকানা, ক্রেডিট কার্ড নাম্বার ইত্যাদি সামিল থাকে। এই স্ক্যানার আপনাদের ডাটাকে নতুন ক্রেডিট কার্ড সেট করার সময় আর আপনাদের নামে দেওয়া লোনের রূপে সামিল করে। অনলাইন কাজ করার সময় নিজেদের সুরক্ষিত রাখার জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। আপনাদের কখনোই অন্য কাউকে নিজেদের ব্যক্তিগত তথ্য আদান প্রদান করা উচিত নয় যতক্ষণে সেটা বৈধানিক রূপে জরুরি হচ্ছে। আপনাদের নিজেদের ক্রেডিট কার্ড দ্বারা করা লেনদেনের উপরও সজাগ দৃষ্টি রাখা উচিত। পৃষ্ঠা সংখ্যা 58। ইলেকট্রনিক মেল বা ইমেল, ইলেকট্রনিক মেল বা ইমেল দ্বারা আপনারা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে মেসেজ বা ফাইল যে কোনো স্থানে পাঠাতে পারবেন। এটা হচ্ছে ইন্টারনেটের প্রারম্ভিক এবং মূল পরিষেবাগুলোর মধ্যে একটা, যার দ্বারা বৈজ্ঞানিক আর অনুসন্ধানকারীরা সুদূর জায়গায় অবস্থিত এবং সরকারি যোজনায় সামিল লোকেদের সাথে পারস্পরিক যোগাযোগ অত্যন্ত দ্রুত স্থাপিত করে নিতেন। আজ ইমেল অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এটা হচ্ছে এক প্রাথমিক সম্প্রেষণ প্রণালী যার দ্বারা ব্যক্তিগত ব্যবসায়িক তথ্য আদান প্রদান অত্যন্ত সহজ হতে পারে। আপনারা যদি ইমেল প্রোগ্রাম যেমন আউটলুক, এক্সপ্রেস, হটমেল বা জিমেইল ব্যবহার করেন তাহলে আপনারা মেসেজ ক্রিয়েট করতে পারবেন, পাঠাতে পারবেন, রিসিভ করতে পারবেন, ফরওয়ার্ড, স্টোর, প্রিন্টার, ডিলিটও করতে পারবেন। এই মেসেজ সাধারণ টেক্সট হতে পারে বা ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্টের অ্যাটাচমেন্টও হতে পারে। এর সঙ্গে গ্রাফিক্স মেসেজও পাঠানো যেতে পারে বা ইচ্ছে হলে অডিও ভিডিও স্লিপও পাঠানো যেতে পারে। আবার বলছি, অডিও ভিডিও ক্লিপও পাঠানো যেতে পারে। আপনারা যদি কখনো অন্য কোনো লোকেশনে কাজ করেন তাহলে ইমেল এক মেল নোটিফিকেশন অ্যালার্ট প্রদান করে যেটা নতুন কোনো মেল প্রাপ্ত করার সময় মেসেজ বা সাউন্ডের মাধ্যমে আপনাদের সতর্ক করে দেয়। যেই মুহূর্তে আপনাদের কম্পিউটারে কোনো মেসেজ আছে সেটা আপনাদের মেল বক্সেতে রেখে দেয়। কম্পিউটার এক স্টোরেজ লোকেশন থেকে যেটা আপনাদের ইন্টারনেটের সাথে যুক্ত করে তোলে। আপনারা যদি কখনো অন্য কোনো লোকেশনে কাজ করেন তাহলে ইমেল এক মেল নোটিফিকেশন অ্যালার্ট প্রদান করে যেটা নতুন কোনো মেল প্রাপ্ত করার সময় মেসেজ বা সাউন্ডের মাধ্যমে আপনাদের সতর্ক করে দেয়। যে মুহূর্তে আপনাদের কম্পিউটারে কোনো মেসেজ আসে সেটা আপনাদের মেল বক্সে রেখে দেওয়া হয়। কম্পিউটারে একটা স্টোরেজ লোকেশন থাকে যেটা আপনাদের ইন্টারনেটের সাথে যুক্ত করে তোলে, যেমন সার্ভার আপনাদের আইএসপি দ্বারা অপারেট হয়, আপনাদের মেল বক্সের সাথে যুক্ত করে তোলে। সার্ভারকে মেল সার্ভারও বলা হয়ে থাকে এবং এতে মেল বক্সেস থাকে। বেশিরভাগ আইএসপি এক ইন্টারনেট ইমেল প্রোগ্রাম এবং এক মেল বক্সের সাথে এক মেল সার্ভার প্রোভাইড করে যেটা ইন্টারনেট অ্যাক্সেস সার্ভিসের এক অংশ হয়। আপনার ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে যে কোনো মুহূর্তে কোনো ইমেল অ্যাকাউন্ট সেট আপ করেন এবং আপনারা এক বিশেষ ইমেল অ্যাড্রেস আর এক পাসওয়ার্ড প্রাপ্ত করেন যেটার দ্বারা আপনাদের কিছু ওয়েবসাইট দ্বারা
প্রদত্ত ওয়েব আধারিত ইমেল প্রোগ্রাম প্রাপ্ত হয়। সুতরাং ইমেল মেসেজেস পাঠানোর বদলে বেশ কিছু সাইটের সুবিধা প্রদান করে যে আপনারা অনলাইন ইনভিটেশন আর গ্রিটিংস পাঠাতে পারবেন। এইসব ওয়েবসাইটে এক সার্ভারও থাকে যেটা আপনাদের ইনভিটেশন, মেসেজ আর গ্রিটিংস ইত্যাদি পাঠাতে পারে। আপনারা যখন কোনো ইমেল মেসেজ পাঠান তখন মেল সার্ভারে এক প্রোগ্রাম আপনাদের মেসেজের রুট ইন্টারনেট দ্বারা নির্ধারিত করে আর তারপর সেটাকে পাঠায়। যখন আপনাদের দ্বারা পাঠানো মেসেজ প্রাপকের মেল সার্ভারে গিয়ে পৌঁছে তখন মেসেজ POP3 সার্ভারে ট্রান্সফার হয়ে পড়ে। পোস্ট অফিস প্রোটোকল দ্বারা এক মেল সার্ভার থেকে ইমেল রিট্রিভ করা যেতে পারে। POP সার্ভার সেই মেসেজকে ততক্ষণ পর্যন্ত নিজের কাছে রাখে যতক্ষণ না প্রাপক নিজে ইমেল সফটওয়্যার দ্বারা সেটাকে পুনরায় প্রাপ্ত করে নিচ্ছে। ইমেলের লাভ: গতি। মেসেজ দ্রুত পাঠানো, এক্সচেঞ্জ করা বা প্রাপ্ত করার জন্য এর থেকে ভালো মাধ্যম আর কিছুই হয় না। একটা ইমেল মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে। খরচ: ইমেল পাঠানো বা প্রাপ্ত করার জন্য খুব একটা বেশি মূল্য চোকাতে হয় না। আপনারা যখন নিজেদের ইন্টারনেট কানেকশনের জন্য মাশুল প্রদান করেন তাতেই ইমেল পাঠানোর খরচও অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়া লম্বা মেসেজ দূর দূরান্ত পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের অতিরিক্ত একটা পয়সা খরচ করতে হয় না। দূর দূরান্ত পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের অতিরিক্ত একটা পয়সাও খরচ করতে হয় না। সুবিধা: ইমেল মেসেজ যে কোনো সময় পাঠানো যেতে পারে। এটা জরুরিও নয় যে আপনাদের ইমেলের প্রাপক সেটার সময় নিজেদের কম্পিউটারে বসে রয়েছেন কিনা, এমনটা টেলিফোন কলের জন্য জরুরি হয়। আপনাদের দ্বারা পাঠানো মেল প্রাপকের সার্ভিস প্রোভাইডারে স্টোর হয়ে পড়বে আর প্রাপক যখন খুশি সেটাকে প্রাপ্ত করে নিতে পারবেন। কিন্তু নিজেদের কম্পিউটারে আসতে থাকা ইমেল মেসেজ আপনাদের প্রতিদিন চেক করা উচিত। তার সাথে সাথে আপনাদের এমনটাও চিন্তা করা উচিত নয় যে আপনাদের দ্বারা পাঠানো ইমেলের প্রাপক সেটা তৎক্ষণাৎ পড়ে নেবেন। কম্পিউটার তথ্যের বিনিময় এক্সচেঞ্জ কিভাবে করে? কম্পিউটারে এক সেট অফ রুলস বা নিয়মাবলী থাকা উচিত যার দ্বারা এটা নির্ধারিত হয় যে তথ্য কিভাবে পাঠানো উচিত। এই নিয়মাবলী বা সেট অফ রুলসকে প্রোটোকল বলা হয়। নেটের সর্বাধিক প্রোটোকল হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা IP। এটা একটা জিনিস নির্দিষ্ট করে যে কম্পিউটার সার্ভার্স এবং রুটসে পাঠানো তথ্যকে ডাটার প্যাকেট ভেঙে দেওয়া হোক। যেটা ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কোনো মেসেজ পাঠানো হয় তখন সেটাকে ছোট ছোট টুকরো বিভক্ত করে দেওয়া হয় যেগুলোকে প্যাকেটস বলা হয়। প্রতিটি প্যাকেটে গন্তব্য ডেস্টিনেশন কম্পিউটার অ্যাড্রেস থাকে। মেসেজ যখন সেটা বাঞ্ছিত কম্পিউটারে গিয়ে পৌঁছায় তখন সেটার টুকরোগুলোকে পুনরায় পূর্ণ ইমেল রূপে মিলিয়ে দেওয়া হয়। পৃষ্ঠা সংখ্যা 59। ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস প্রয়োগকর্তা ইউজারের নাম আর ডোমেইন নেমের সংযোজন হয় যেটা সেই ইউজারের পরিচিতি গড়ে তোলে। যখন তিনি মেসেজ প্রাপ্ত করেন আপনাদের ইউজার নেম কিছু ক্যারেক্টার্সের এক অদ্বিতীয় সমন্বয় হয় যেটা আপনাদের পরিচিতি গড়ে তোলে এবং সেটা একটা মেন সার্ভারে মজুদ অন্য ইউজার নেমের থেকে আলাদা হওয়া উচিত। আপনাদের ইউজার নেম এক ক্যারেক্টার বা অক্ষরের এক সমূহ হয় যেটা প্রায় ক্ষেত্রে আপনাদের প্রথম আর অন্তিম নামের সংযোজন দ্বারা তৈরি হয়। যেমন আপনাদের প্রথম নামের ইনিশিয়াল প্রারম্ভিক অক্ষর এবং আপনাদের অন্তিম নামের যোগফল। আপনারা ইচ্ছে করলে নিজেদের জন্য কোনো বিশেষ নিকনেম বা বেশ কিছু অক্ষরের সমূহকে নিজেদের ইউজার নেম হিসেবে বেছে নিতে পারেন, কিন্তু এই ধরনের ইউজার নেম মনে রাখাটা অন্যদের পক্ষে কিছুটা মুশকিল হতে পারে। ইমেল অ্যাড্রেসের অংশ। কোনো ইমেল অ্যাড্রেসে দুটি অংশ হয় যেগুলো চিহ্ন দ্বারা পৃথক হয়ে থাকে। ইউজার আইডি প্রায় ক্ষেত্রে ইউজারের প্রথম আর অন্তিম নামে মিলনে তৈরি হয়। এক্সাম্পল: minhasda minhasds@gmail.com। ডোমেইন নেম প্রায় ক্ষেত্রে ইউজারের ইমেল অ্যাকাউন্টের জায়গায়। অ্যান এক্সাম্পল অফ ইন্টারনেট ইমেল অ্যাড্রেস এটা। কম অর্থাৎ কমার্শিয়াল, EDU অর্থাৎ এডুকেশন, গভ অর্থাৎ গভর্নমেন্ট, MIL মিল অর্থাৎ মিলিটারি, নেট অর্থাৎ নেটওয়ার্ক, ওয়ার্ড অর্গানাইজেশন। কোনো ইমেল অ্যাড্রেসে অতিরিক্ত কিছু ক্যারেক্টার্স প্রায় ক্ষেত্রে সংগঠন বা দেশের পরিচয় হয়, সেই ব্যক্তি যেখানেই কারি হোক না কেন। ইমেল অ্যাড্রেস বেছে নেওয়া। আপনারা যে নিজেদের কোনো অ্যাকাউন্ট খুলতে চান সার্ভার আপনাদের ইউজার নেম বেছে নেওয়ার সুযোগ দেবে, কিন্তু আপনারা সেই ইউজার নেমে যেন সেটা না হয় সেটা ইতিমধ্যে অন্য কোনো ব্যক্তি দ্বারা বেছে নেওয়া হয়েছে। এর জন্য আপনারা নিজেদের ইউজার নামের জন্য সংখ্যার অক্ষরে অদ্বিতীয় সংযোগ করলেই ভালো করবেন। উদাহরণ হিসেবে যদি কোনো ইউজার মানিয়া মিনহাস MANYA মিনহাস MINHAS যেটা সার্ভারের ডোমেইন নেম হচ্ছে rediffmail.com ইউজার নেম হিসাবে
আন্ডারস্কোর মিনহাজ বেছে নেন তাহলে সেটা তার ইউজার নেম হবে। কিন্তু rediffmail.com যদি কোনো m_মিনহাজ ধরে নিন মোনা মিনহাজের জন্য আগে থেকে মজুদ থেকে তাহলে মানিয়া অন্য কোনো নাম বাছার আবশ্যকতা হবে, যেমন মানিয়া মিনহাজ বা একসাথে লেখা মানিয়া মিনহাজ MANYA বা MANYA মানিয়া -MINHS। বেশিরভাগ ইউজার নিজেদের প্রথম আর অন্তিম নামকে একসাথে যুক্ত করে ইউজার নেম বেছে নেন যাতে অন্যরা সহজে সেটাকে মনে রাখতে পারেন। যদিও নিকনেম বা অন্য কম্বিনেশনেরও ব্যবহার করা যেতে পারে, ইমেল অ্যাড্রেসে কোনো কমা, খালি স্থান, এমটি স্পেস বা ব্র্যাকেটের প্রয়োগ বর্জিত হয়, তবে হাইফেন আর আন্ডারস্কোরের প্রয়োগ করা যেতে পারে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।